এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা আমাদের লক্ষ্য কিন্তু সেট করে নিয়েছি। এই লক্ষ্যকে উদ্দেশ্য করে আজকে আমরা এই চ্যাপ্টারটা প্রথম থেকে শেষ পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার করব এবং পরীক্ষার খাতায় সুন্দরভাবে প্রত্যেকটা নোট সাজিয়ে লিখে আসবো। এটা হচ্ছে আমাদের আজকের উদ্দেশ্য, ঠিক আছে। এবার আমরা সহজভাবে বুঝবো যে ঘূর্ণপাত এবং প্রতীপ ঘূর্ণপাত জিনিসটা কি। তার মধ্যে তোমাকে আগে যেটা বুঝতে হবে যে তোমাকে দুটো জিনিস মেনলি বুঝতে হবে। এই জিনিসটা যদি তোমাদের কারো খারাপ লাগে, আমারও বলতে খারাপ লাগবে, কিন্তু বোঝার ক্ষেত্রে আমি মেনলি এটা ইউজ করছি, ঠিক আছে। কেউ অতটা মাইন্ডে নেবে না, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে আমি লিখছি যে এখানে উচ্চচাপ যে রয়েছে সেই উচ্চচাপ আর নিম্নচাপ, ঠিক আছে। তো এই যে ঘূর্ণপাত এবং প্রতীপ ঘূর্ণপাত জিনিসটা বুঝতে হলে তোমাকে উচ্চচাপ এবং নিম্নচাপ জানতে হবে। তো উচ্চচাপ মানে যেখানে হচ্ছে জলীয় বাষ্প আছে, যেখানে জল আছে, এবং নিম্নচাপ মানে সেখানে জল নেই। তো এটা খুব সহজভাবে বোঝানোর জন্য আমি উচ্চচাপকে দিচ্ছি যারা বড়লোক মানুষ তাদেরকে, বড়লোক। উচ্চচাপ মানে বড়লোক এবং নিম্নচাপ মানে গরিব লোক, এটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমিও কিন্তু এই ইয়েটাতেই পড়ি, ঠিক আছে। তো যাই হোক, তো উচ্চচাপ এবং নিম্নচাপ মানে কি, উচ্চচাপ মানে বড়লোক এবং নিম্নচাপ মানে গরিব যারা রয়েছে, গরিব মানুষ আমরা যারা রয়েছে তারা। তো এবার এই প্রতীপ ঘূর্ণপাত বা ঘূর্ণপাত বোঝার ক্ষেত্রে এই দুটো জিনিস বোঝার জন্য ইম্পর্টেন্ট আমি বললাম যে বড়লোক মানে কি, তার কাছে জল টল থাকবে, এবং গরিব মানে কি, আমাদের কাছে কোনো রকম জল টল থাকবে না। তো এটা হচ্ছে উচ্চচাপ এবং নিম্নচাপ। এবার যদি আমরা ঘূর্ণপাত জিনিসটা বুঝতে চাই, ঘূর্ণপাত জিনিসটা কিন্তু ঘটে কোনো সমুদ্রে, ঠিক আছে। তো যখন এই যে ধরো এখানে কি থাকছে, উচ্চচাপ, এখানে নিম্নচাপ, তো এখানে আমরা ঘূর্ণপাত জিনিসটা পড়বো যে ঘূর্ণপাত অ্যাকচুয়ালি কিভাবে সৃষ্টি হয়। ঘূর্ণপাত, ঠিক আছে। এই ঘূর্ণপাত কি, যখন নিম্নচাপ থেকে, এটা কিন্তু একটা বায়ু, ঠিক আছে, এই নিম্নচাপ একটা বায়ু, এটা হচ্ছে উচ্চচাপ, তাহলে ভেতরে থাকছে কি নিম্নচাপ এবং বাইরে থাকছে কি উচ্চচাপ। মানে এই ঘূর্ণপাতের ক্ষেত্রে এই যে ঘূর্ণবাত যে রয়েছে, এই ঘূর্ণপাতের কেন্দ্রে কে থাকছে, মাঝখানে কে থাকছে, নিম্নচাপ, এবং বাইরে কে থাকছে উচ্চচাপ। মানে ভেতরে থাকছে গরিব লোকগুলো আর বাইরে থাকছে কি বড় বড় লোকগুলো। মানে গ্রামের দিকে থাকছে কে গরিব লোকগুলো এবং শহরের দিকে থাকছে কে এই বড় লোকগুলো, উচ্চচাপ। তো যখন ঘূর্ণপাত জিনিসটা বোঝার জন্য তোমাকে আগে গরিব তারপরে বড় লোকটা বুঝতে হবে। তো নিম্নচাপটা মানে গরিব লোকগুলো মাঝখানে থাকছে এবং বড় লোকগুলো বাইরে থাকছে। তো এই যে নিম্নচাপে যে মানুষগুলো রয়েছে বা যে গরিব মানুষগুলো রয়েছে, তারা খাওয়ার জন্য বা কাজ করার জন্য কাদের কাছে যাবে, এই উচ্চ বা বড় লোক বাড়িতে, তাই তো। তো এই নিম্নচাপ মানে দারিদ্র পরিবারের যে সমস্ত মানুষগুলো রয়েছে, আমরা যারা রয়েছি, আমরা কাদের কাছে কাজ খুঁজতে যাব, সেই উচ্চচাপের মানুষদের কাছে, তাই তো। বড় লোকদের কাছে আমরা কাজ খুঁজতে যাব যে তোমাদের কোনো কাজ আছে কি না, বা তাদের কাছে আমরা সমস্ত কিছু চাইতে যাব যে এটা আমাকে দাও, সেটা আমাকে দাও, তাই না। তো মেইনলি যখন এই যে নিম্নচাপের কিন্তু আমরা লোক পড়ছি না, কোনো রকম লোক পড়ছি না, শুধুমাত্র কনসেপ্টটা বোঝার জন্য মেইনলি আমি এই গরিব এবং বড়লোক কথাটা এখানে আনছি। তো এখানে নিম্নচাপ এবং উচ্চচাপ মানে হচ্ছে এই যে নিম্নচাপের বায়ু, এটা কি অ্যাকচুয়ালি বায়ু, ঠিক আছে। এটা মেইনলি যেহেতু সমুদ্রের সৃষ্টি হয় তাই এটা হচ্ছে নিম্নচাপ একটা বায়ু, এটা উচ্চচাপ কি একটা বায়ু। তো যখন নিম্নচাপের বায়ু এই যে মাঝখানে থাকছে, এই যে মানুষগুলো থাকছে, এই মানুষগুলো কোথায় যাচ্ছে, উচ্চচাপের দিকে। কোথায় যাচ্ছে, উচ্চচাপের দিকে। সমস্ত মানুষগুলো উচ্চচাপের দিকে কিন্তু যাচ্ছে। তো এখানে যদি তোমাকে ঘূর্ণপাতের সংজ্ঞা লিখতে বলে তাহলে তুমি কি লিখবে, যে যখন নিম্নচাপের বায়ু উচ্চচাপের দিকে প্রবাহিত হলে, মানে গেলে, প্রবাহিত হলে তাকে কি বলে, ঘূর্ণপাত বলে। তাহলে ঘূর্ণপাত কি জিনিসটা ক্লিয়ার। তো নিম্নচাপের বায়ু যখন উচ্চচাপের বায়ুর দিকে, যখন নিম্নচাপের বায়ু উচ্চচাপের বায়ুর দিকে প্রবাহিত হলে তাকে ঘূর্ণপাত বলে, ঠিক আছে। তাহলে ঘূর্ণপাত জিনিসটা কিন্তু এইভাবেই সৃষ্টি হয়। এটা সমুদ্রের সৃষ্টি হয় যখন নিম্নচাপ, যেখানে কিচ্ছু নেই, জলীয় বাষ্প কিচ্ছু নেই, সেই বায়ু যখন কি হয়, যেখানে বায়ু আছে, জল আছে, সেখানে যখন প্রবাহিত হয় সেটাকেই বলা হচ্ছে ঘূর্ণপাত। তাহলে যখন নিম্নচাপের বায়ু উচ্চচাপের দিকে, এই যে বড়লোকদের দিকে প্রবাহিত হলে বা উচ্চচাপের বায়ুর দিকে প্রবাহিত হলে তাকে কি বলে, ঘূর্ণপাত বলে। কিন্তু প্রতীপ ঘূর্ণপাত তার উল্টোটা। এটা তো ঘূর্ণপাত, কিন্তু প্রতীপ ঘূর্ণপাত তার উল্টোটা কি, এই প্রতীপ ঘূর্ণপাতের কেন্দ্রে, প্রতীপ ঘূর্ণপাত হচ্ছে
এই প্রতীপ ঘূর্ণপাত যেটা রয়েছে তার কেন্দ্রে থাকছে কি এবং বাইরে থাকছে কি সেটা আমাকে জানতে হবে। আমি বললাম যে ঘূর্ণপাতের বিপরীতে রয়েছে কি প্রতীপ ঘূর্ণপাত, মানে যখন ঘূর্ণপাতের কেন্দ্রে এখানে কে অবস্থান করছে নিম্নচাপ, কিন্তু প্রতীপ ঘূর্ণপাতের ক্ষেত্রে তার উল্টো, আবার ভেতরে এখানে বসবাস করছে উচ্চচাপ, কি উচ্চচাপের বায়ু, ভেতরে উচ্চচাপের বায়ু। তো প্রতীপ ঘূর্ণপাতের ক্ষেত্রে বড়লোকগুলো কোথায় থাকছে, সেই বড়লোকগুলো সেই উচ্চচাপের বায়ু মানে ভেতরে থাকছে, বড়লোকগুলো ভেতরে থাকছে, এবং বাইরে কে থাকছে, বাইরে হচ্ছে নিম্নচাপ বা দারিদ্র পরিবারের মানুষগুলো থাকছে, নিম্নচাপ। তো কি বোঝা গেল? তো প্রতীপ ঘূর্ণপাত কিন্তু ঘূর্ণপাতের উল্টো, ঘূর্ণপাতের ক্ষেত্রে নিম্নচাপ কেন্দ্রে থাকছে, কিন্তু প্রতীপ ঘূর্ণপাতের ক্ষেত্রে উচ্চচাপটা ভেতরে থাকছে, মানে বড় লোকগুলো ভেতরে থাকছে এবং বাইরে থাকছে দারিদ্র পরিবারে। এখানে বাইরে রয়েছে উচ্চচাপ, কিন্তু প্রতীপ ঘূর্ণপাতের ক্ষেত্রে বাইরে রয়েছে নিম্নচাপ, এখানে রয়েছে নিম্নচাপ, এখানে রয়েছে উচ্চচাপের বায়ু। ঠিক আছে, বিপরীত, এটা পারলে এটা পারবে। তো প্রতীপ ঘূর্ণপাত হচ্ছে উচ্চচাপের বায়ু, এই যে বড় লোকগুলো যখন এই মানুষগুলোকে আনতে যাবে, ঠিক আছে, যে ধরো তাদের বড়লোক মানুষগুলো, যেহেতু তো বড়লোক মানুষ তাদের অনেক কিছু আছে, এবার সেটা জন্য কাজ করার জন্য তাদেরকে লোক খুঁজতে হবে। তো লোক খোঁজার জন্য তারা যখন নিম্নচাপের বাড়িদের দিকে যায়, মানে নিম্ন বা দারিদ্র যারা মানুষ রয়েছে তাদেরকে আনতে যাচ্ছে। তো এই উচ্চচাপের বায়ু যখন কি করছে, নিম্নচাপের বায়ুর দিকে প্রবাহিত হচ্ছে, এই উচ্চচাপের বায়ু যখন নিম্নচাপের বায়ুর দিকে প্রবাহিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রতীপ ঘূর্ণপাত। ঠিক আছে, তাহলে ঘূর্ণপাত কি প্রতীপ ঘূর্ণপাত কি জিনিসটা ক্লিয়ার? তো ঘূর্ণপাত হচ্ছে যখন নিম্নচাপের বায়ু উচ্চচাপের বায়ুর দিকে প্রবাহিত হচ্ছে সেটাকে বলে ঘূর্ণপাত, কিন্তু যখন উচ্চচাপের বায়ু যখন নিম্নচাপের দিকে প্রবাহিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রতীপ ঘূর্ণপাত। এই দুটো কনসেপ্ট যদি তুমি বুঝে ফেলো তাহলে কিন্তু এর পার্থক্যটা যে রয়েছে তোমাদের মাধ্যমিকের জন্য, সেই পার্থক্যটা খুব সহজভাবেই তুমি কিন্তু লিখে আসতে পারবে। যদি তুমি ভুলতেও চাও না, তাও এই জিনিসটা তুমি কোনো মতেই ভুলতে পারবে না। তো প্রতীপ ঘূর্ণপাতের ক্ষেত্রে কেন্দ্রে থাকছে কি ছোট লোকগুলো, মানে আমাদের মতো লোকগুলো, এবং আমি থাকছি, এবং বাইরে থাকছে বড় লোকগুলো। আবার এই যে প্রতীপ ঘূর্ণপাতের ক্ষেত্রে বড় লোকগুলো ভেতরে থাকছে এবং গরিব লোকগুলো তারা কি করছে, বাইরে থাকছে। তো চলো এবার আমরা খুব সুন্দর করে আমরা কিন্তু কি করব, এর পার্থক্যটা লিখে নেব। তোমরাও কিন্তু তোমাদের খাতা এবং পেন নিয়ে বসবে, অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন লিখে রাখবে। এবার প্রতীপ এবং ঘূর্ণপাত এবং প্রতীপ ঘূর্ণপাতের পার্থক্যটা খুব সহজভাবে আমরা লিখে নেব। তো চলো চাপের পার্থক্য করব। তো ফার্স্ট যারা এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছো তারা অবশ্যই সহজভাবে তোমরা কিন্তু পার্থক্য লিখতে পারবে। ফার্স্ট আমরা লিখবো ঘূর্ণপাত এবং প্রতীপ ঘূর্ণপাত, একটা ছক বানাবো, আলাদা করে একটা সুন্দর করে ছক বানাবো, যেটা আমাদেরকে 1 নাম্বার বেশি মানে যেটা আমাদেরকে ম্যামেরা দেখে 1 নাম্বার একটু বেশি দেওয়ার চেষ্টা করবে। তো ফার্স্ট হচ্ছে বিষয় ঘূর্ণপাত, প্রতীপ ঘূর্ণপাত। এবার সংজ্ঞা মানে কাকে বলে। তো ঘূর্ণপাত কাকে বলে, প্রতীপ ঘূর্ণপাত কাকে বলে তোমরা জানো। ঘূর্ণপাত বলে যখন নিম্নচাপের বায়ু যখন উচ্চচাপের দিকে প্রবাহিত হয় সেটাকে বলা হচ্ছে ঘূর্ণপাত। তাহলে ঘূর্ণপাতের যে বক্সটাতে তোমরা ফার্স্টে লিখে দেবে সংজ্ঞা লিখে ফার্স্ট বক্সটাতে তোমরা লিখে দেবে যে নিম্নচাপের বায়ু যখন উচ্চচাপ বায়ুর দিকে প্রবাহিত হয় সেটাকে ঘূর্ণপাত বলে। আবার প্রতীপ ঘূর্ণপাতের ক্ষেত্রে তার উল্টোটা, প্রতীপ ঘূর্ণপাতের সংজ্ঞার ক্ষেত্রে তোমরা লিখে দেবে যে যখন উচ্চচাপের বায়ু নিম্নচাপের দিকে প্রবাহিত হয় সেটাকে বলা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে প্রতীপ ঘূর্ণপাত। এটা তোমরা এই দুটো ছকে লিখে দেবে, প্রতীপ ঘূর্ণপাত কাকে বলে, ঘূর্ণপাত কাকে বলে। হওয়া কি আবহাওয়া, মানে এই যখন সমুদ্রে এটা দুই ঘূর্ণপাত সৃষ্টি হয়, একটা ঘূর্ণপাত সৃষ্টি হয় এবং একটা প্রতীপ ঘূর্ণপাত সৃষ্টি হচ্ছে। এই দুটোই ঘূর্ণপাত যখন সমুদ্রে সৃষ্টি হচ্ছে, যার ফলে আবহাওয়াটা কীরকম হচ্ছে বা ওয়েদারে কি চেঞ্জ হচ্ছে। তো ওয়েদার মানে এই ঘূর্ণপাতগুলো যখন সমুদ্রে সৃষ্টি হচ্ছে তখন আমাদের আবহাওয়া বা ওয়েদারটা কীরকম হচ্ছে সেই অঞ্চলের। তো এই যে আবহাওয়াটা হচ্ছে এই প্রতীপ ঘূর্ণপাত, এই ঘূর্ণপাত যখন সৃষ্টি হয়, ঘূর্ণপাত যখন সমুদ্র উপকূলে সৃষ্টি হয় তখন প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত ঘটে। তাহলে ঘূর্ণপাতের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে কি ঘটে, ঝড় বৃষ্টি হয়। তাহলে আবহাওয়াটা কি, ঘূর্ণপাতে প্রবল ঝড় বৃষ্টি হয়। কিন্তু কি এই যে প্রতীপ ঘূর্ণপাত যখন সমুদ্রে সৃষ্টি হয় তখন আবহাওয়াটা কীরকম থাকে, শান্ত থাকে, কোনো রকম ঝড় বৃষ্টি হয় না। তাহলে ঘূর্ণপাতে ঝড় বৃষ্টি হয় কিন্তু প্রতীপ ঘূর্ণপাতে কোনো রকম ঝড় বৃষ্টি হয় না, আবহাওয়াটা সেখানকার শান্ত থাকে, কোনো রকম ঝড় বৃষ্টি হয় না, শুধুমাত্র আবহাওয়াটা শান্ত থাকে।
বিষয়ে আমরা লিখলাম প্রথমে সংজ্ঞাটা কাকে বলে, এটা 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট যেহেতু প্রশ্নটা, তাই ফার্স্টে আমরা লিখলাম বিষয় বা বিষয়টা প্রথমে সংজ্ঞা দিলাম। তারপরে আবহাওয়াটা কীরকম থাকছে, এগুলোর সৃষ্টি হওয়ার পর আবহাওয়া, এখানে ঝড় বৃষ্টি হচ্ছে, এখানে শান্ত আবহাওয়া বিরাজ করছে। তারপর এটা হচ্ছে চাপ, মানে কোথায় কি চাপ অবস্থান করছে। আমরা কিন্তু জানি যে প্রতি ঘূর্ণপাত বা ঘূর্ণপাতের ক্ষেত্রে কেন্দ্রে নিম্নচাপ থাকে কিন্তু বাইরে উচ্চচাপ থাকে, এটা লিখে দেবে যে দেখো কেন্দ্রে নিম্নচাপ থাকে, প্রতি ঘূর্ণপাতের ক্ষেত্রে কেন্দ্রে নিম্নচাপ থাকে এবং বাইরে উচ্চচাপ থাকে। তার উল্টোটা কি, যে এখানে প্রতি ঘূর্ণপাতে কেন্দ্রে কে থাকে, উচ্চচাপ থাকে কিন্তু বাইরে নিম্নচাপ থাকে। প্রতি ঘূর্ণপাতের কেন্দ্রে উচ্চচাপ থাকে এবং বাইরে নিম্নচাপ থাকে। এই পার্থক্যটা তোমরা পুরোপুরিভাবে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এরপরে এর পার্ট 2-তে আমি বায়ুমণ্ডল থেকে আরও কিছু কিছু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই প্রশ্নগুলো অবশ্যই দেখতে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক করে রাখবে, ঠিক আছে? এবং সুন্দর একটা কমেন্ট করে জানাবে যে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো কিনা, কারণ আমাকে তোমাদের এই কমেন্টগুলো আমাকে ভীষণভাবে আরও ভিডিও বানাতে উৎসাহ যোগায় এবং আমি আরও বেশি তোমাদেরকে ভালোভাবে তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করি, কারণ সেটাই আমার মোটিভেশন হয়ে দাঁড়ায়, ঠিক আছে? তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কীরকম লাগলো ভিডিওটা তোমাদের। তো এবার তোমাদের যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা বলি, যে আমি যে আজকের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম সেই প্রশ্নগুলো 2000 মাধ্যমিক যারা 27 ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এই প্রশ্নগুলো মেনলি ইম্পর্টেন্ট, এখান থেকে আসবে। এবং আরেকটা পার্ট 2-তে আমি আরেকটা বায়ুমণ্ডলের ভিডিও দেব, যেই ভিডিওতে আমি এর থেকে কম যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আলোচনা করব, কিন্তু সেখান থেকেও ধরা গেল যে প্রশ্ন এসে গেছে। তো অবশ্যই সেই ভিডিওটা দেখবে, ঠিক আছে? তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ সবাইকে।